তোমরা যারা এইচএসসি 2026-এ পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমাদের পরীক্ষার খাতা দেখার আইন নিয়ে সুখবর দিয়েছে শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষার আগের যে আইনটা ছিল সেখানে এইচএসসি পরীক্ষা অনেক শিক্ষার্থী অনেক ভালো পরীক্ষা দিয়েও ভুলক্রমে তাদের খাতাটা পরিবর্তন বা খাতার নাম্বার পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় খাতাটাই পাল্টে যেত। এজন্য অনেক শিক্ষার্থী দেখা যেত যে ভালো পরীক্ষা দিয়ে কম নাম্বার আসত। আবার অনেক সময় দেখা যেত যে সে যে অতিরিক্ত খাতা বা লুজশিটটা নিয়েছে এটা কোনোক্রমে ভুলক্রমে অনেক সময় লুজশিটের নাম্বারটা আসত না। এতে দেখা যেত যে অনেক শিক্ষার্থীর রেজাল্টও খারাপ হতো শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে দেখা যেত যে এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হলে সেই শিক্ষার্থী দেখা গেল যে অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করত। কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জে কি করা হতো? বোর্ড চ্যালেঞ্জ যখন সে করত তখন দেখা হতো শুধুমাত্র তার খাতার প্রশ্নের নামবারের যোগ ঠিক আছে কিনা, অর্থাৎ তার কোন প্রশ্নে কত নাম্বার দেয়া হয়েছে এটা দেখা হতো না। দেখা হতো যে তার প্রশ্নের কোনটা কত নাম্বার দেয়া হয়েছে সেগুলো যোগ ঠিক আছে কিনা, শুধু এটা দেখা যেত। তো এইটা ছিল 1980 সালের আইন। যার কারণে এই খাতা রিচেক করার সময় কিন্তু খাতা দেখার আইন ছিল না, শুধুমাত্র খাতার নাম্বারগুলোই যোগ করা হতো। খাতা দেখার কোনো আইনই ছিল না শিক্ষার্থীরা, যার কারণে অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ থাকার কারণে খারাপই থেকে যেত, পরিবর্তন হতো না। তো এইচএসসি 2026-এ পরীক্ষার নতুন আইনে মেসন হক মিলন শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে তোমাদের পাবলিক পরীক্ষা, অর্থাৎ এই পাবলিক পরীক্ষা বলতে এইচএসসি 2026-এও কিন্তু এর ভিতর পড়েছে। তো সেক্ষেত্রে এইচএসসি 2026-এ পরীক্ষায় খাতা দেখার আইন কিন্তু সংশোধন করা হচ্ছে, কারণ পাবলিক পরীক্ষার খাতা দেখার আইন কিন্তু তিনি সংশোধন করতে যাচ্ছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে এবার থেকে তোমাদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হবে। যদি এই আইনটি কার্যকর হয়ে যায় তাহলে অন্তত তুমি যে নাম্বারটা পাওয়ার কথা সেই নাম্বারটাই পাবা শিক্ষার্থীরা। এটা তোমার জন্য একটা অনেক বড় সুখবর। সেই সাথে তোমাদের এইচএসসি পরীক্ষকদের কথা বলা হয়েছে। এখানে পরীক্ষকদের হাতে লাল কলম এবং কালো কলম, দুই ধরনের কলম থাকত। এতে কালো কলম দিয়ে অনেক সময় দেখা যেত যে অনেক পরীক্ষকরা তারা খাতায় লিখে দিত আর লাল কলম দিয়ে নাম্বার দিত। কিন্তু এবার থেকে কোনো পরীক্ষকের হাতে কোনো কালো কলম থাকবে না, শুধুমাত্র তারা লাল কলম দিয়ে নাম্বার দেওয়ার সুযোগ পাবে, এটাও জানানো হয়েছে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। তোমরা কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থাকো, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।